আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করে দেখাবো বেলের শরবত। প্রথমে আমি একটি বেল নিয়েছি। একটা ছুরির সাহায্যে কয়েকবার বাড়ি দিলে কিন্তু বেলটা খুব সুন্দরভাবে ফেটে যাবে। ছুরি বা ভারী কিছু দিয়ে কয়েকবার বাড়ি দিলে ফেটে যাবে। এরপর আমি একটা চামচের সাহায্যে ভেতরের অংশগুলো বের করে নিচ্ছি। আজকে শুধু বেলের শরবত তৈরি করেই দেখাবো না, সাথে থাকছে কিভাবে বছর জুড়ে বেল সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা রমজানের জন্য সহজ পদ্ধতিতে কিভাবে বেল সংরক্ষণ করে খেতে পারেন সেই পদ্ধতিগুলোই আজকে শেয়ার করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে। এইভাবে আস্তে আস্তে করে বেলের সম্পূর্ণ অংশটুকু আমি ভেতর থেকে বের করে নিব। দেখতেই পাচ্ছেন সবটুকু বের করে নিয়েছি। এখন আমি কিছুটা পানি মিশিয়ে নেব। পানি মিশিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু চটকে নেব। এই সময় যদি মনে হয় ভেতরের অংশগুলো শক্ত, তবে সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিট একটু পানিতে ভিজিয়ে রাখলেই কিন্তু সেটা নরম হয়ে যাবে। একটু ভালো করে চটকে নেব যাতে ভেতরের বিচি আর আঁশগুলো যাতে সহজেই আলাদা করা যায়। ভুলেও কিন্তু এই অংশগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে খুবই তেতো লাগবে খেতে। বেল কিন্তু অনেক উপকারী একটি ফল। পেটের বিভিন্ন সমস্যার জন্য, শক্তির জন্য, তারপর ত্বকের জন্য এটার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। খুবই উপকারী। রমজানে খেতে পারলে তো আরও ভালো। কথা বলতে বলতে আমি যতটুকু সম্ভব আঁশ আর বিচিটা বের করে নিয়েছি। বাকিটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এই যে ঘনত্বটা এমন, অনেক ঘন রয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ভালো করে, যাতে বিচি আর আঁশগুলো আরও ভালোভাবে আলাদা করে নিতে পারি। সাথে সাথে খেতে চাইলে এভাবেই ছেঁকে নেওয়ার পরে পরিমাণ মতো পানি আর চিনি মিশিয়ে শরবত তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি আজকে সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করব, সাথে কীভাবে করতে হয় সেটাও শেয়ার করব, তাই আমি আইস কিউব ট্রেতে ঢেলে নিচ্ছি। এভাবে আপনারা রমজানের আগেই তৈরি করে রাখতে পারেন, তাহলে শরবতের জন্য আর কোনো ঝামেলা থাকবে না, খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সাথে সারা বছরের জন্য এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। সবটুকু ঢেলে দিয়ে আমি ডিপে রেখে দিব, পুরোপুরি জমে যাওয়ার জন্য অপেক্ষা করব। জমে গেছে পুরোপুরি। এখন আমি আইস কিউব ট্রে থেকে বের করে নিচ্ছি সবগুলো। এখন আমি একটি বক্সে সবগুলো নিয়ে নিচ্ছি। কাজটি খুব দ্রুত করতে হবে, করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এই যে হয়ে গেল। এখন যে কোনো সময় আপনারা বের করে নিয়ে এখান থেকে শরবত তৈরি করে নিতে পারেন। শরবত তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4টি কিউব, 3 চা চামচের মতো চিনি, পরিমাণ মতো পানি। পানি আর কিউবের পরিমাণটা যে যার পছন্দ মতো অ্যাড করবেন, যে যেমনটা ঘন বা পাতলা খেতে পছন্দ করেন। আমার কাছে কিছুটা পাতলা মনে হয়েছে, যার কারণে আমি এখানে আরও 2টা কিউব অ্যাড করেছি। চিনির পরিবর্তে গুড় দিয়ে করতে পারলে খুবই ভালো। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।